হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ থেকে কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, সেই আঘাতেরই পরিণতি নাকি তাঁর মৃত্যু। কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে? আমরা উত্তরটা দেখব। স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। এই আঘাতের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটা কলম যা আমাদের সৃষ্টি করার কাজে ব্যবহৃত হয় তা কিন্তু অসাবধানতায় লেখকের প্রাণ কেড়ে নিয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? উত্তরটা দেখব। এই প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম হচ্ছে ২৫০০০ পাউন্ড। বুঝতেই পারছো কত দামি কলম। তৃতীয় প্রশ্ন, লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? উত্তরটা দেখব। কলা পাতা কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে তাতে হোম টাস্ক করতেন। অর্থাৎ সেই অর্থে পাতা বা খাতা যেগুলো আমরা এখন দেখে অভ্যস্ত সেগুলোর প্রচলন এতটাও ছিল না, তাই তিনি কলা পাতা কেটে কাগজের মতো করে নিয়ে তাকেই খাতা হিসাবে বা পাতা হিসাবে তার হোম টাস্ক করতেন। চতুর্থ প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কোনটা পুকুরে ফেলে দিতেন? লেখক ছোটবেলায় কলা পাতায় হোম টাস্ক করে তার শিক্ষককে জমা দিলে তা তিনি দেখার পর ছিঁড়ে পড়ুয়াদের ফেরত দিতেন। ওই ছেঁড়া পাতাগুলি লেখক কোনো পুকুরে ফেলে দিয়ে আসতেন। পঞ্চম প্রশ্ন দেখব, দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? দোকানদার লেখককে জাপানি পাইলট কলম বিক্রি করার আগে ওই কলমের নিব যে খুব শক্ত সেটা বোঝাবার জন্য সামনে দাঁড় করানো একটি কাঠের বোর্ডের দিকে ছুঁড়ে মারেন। ভাবতে পারছো একটা পেনের নিব কতটা শক্ত যে কাঠের বোর্ডে লেগেও কিছু হয় না। এই ঘটনাই লেখকের কাছে একটা ম্যাজিকের মতো, একটা জাদুর মতো ছিল। আলোচনার ফাঁকে তোমাদের সাথে ডিসকাস করব একটা অন্য বিষয়। তোমরা অনেকেই ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো ঠিক পড়তে পারো না। অনেকটা পড়ার পর বুঝতে পারো না কতটা মনে রাখবে, কতটা বাদ দেবে। মোটা মোটা সহায়িকা, মোটা বই এইসব দেখে বেশ ঘাবড়ে যাও, আর যার ফলে তোমাদের মার্কসটা খুব খারাপ হয়ে যায়। এই সমস্যার কথা মাথায় রেখে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় নিয়ে এসেছি আমরা। wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে আমরা ওয়ান লাইনার স্টেটমেন্টগুলোর কথা বলছি, অর্থাৎ যে সমস্ত লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাই সেই সমস্ত পয়েন্টসকে আমরা এক একটি বইতে, এক একটি ইবুকে একত্রিত করেছি, আর তাও মাত্র ৩০ পাতার মধ্যে তোমরা সবটা পাচ্ছ। তাই যদি এই ৩০ পাতা একটু কষ্ট করে পড়ে ফেলতে পারো, মনে রাখতে পারো, তাহলে কিন্তু অতি সংক্ষিপ্ত এমনকি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর লিখতেও তোমাদের কাছে আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই ২৪ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আরও যদি কিছু তোমরা জানতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ডায়াল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আগের আলোচনায়। ষষ্ঠ প্রশ্ন, বাবু কুইল ড্রাইভার্স এরকম নামকরণের কারণ কি? উত্তরটা হচ্ছে পালকের কলমের ইংরেজি নাম কুইল। মনে থাকবে, পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। সপ্তম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? উত্তরটা হচ্ছে বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং আগে যেটা মেনশন করলাম সেই কলা পাতা। তাহলে কত একটা বড় যোগ্য ছিল লেখালেখি করা। আজকালকার দিনে যেটা কত ইজি হয়ে গেছে। পেন ছেড়ে আমরা এখন অনেকেই কিবোর্ড, ল্যাপটপ, কম্পিউটার বা আমাদের মোবাইলের কিপ্যাড ধরেও লিখছি। তাহলে এই যে লেখালেখি, আজকের যে লেখালেখি, তার মধ্যে কত ফারাক। তখন লেখালেখি মানে দেখো কত বড় একটা যোগ্য, কত কি প্রয়োজন হচ্ছে তার জন্য।
মাটির দোয়াত প্রয়োজন হচ্ছে, বাঁশের কলম অর্থাৎ বাঁশ কেটে কলম তৈরি করতে হচ্ছে, আবার ঘরে তৈরি হচ্ছে কালি, এবং খাতা হিসাবে কলা পাতা ব্যবহৃত হচ্ছে। তাহলে এই এত কিছু কষ্ট করে কিন্তু মানুষ তখন লেখালেখি করত। অষ্টম প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইছে কথাটি কে বলেছেন? উত্তর, এই উক্তিটির বক্তা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নবম প্রশ্ন, দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। উত্তরটা আলোচনা করব। লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করতে খুব ভালোবাসতেন। দশম প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা লেখক জেনেছিলেন। আজকের এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। হারিয়ে যাওয়া কালি কলম সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।